শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 27শে মে সোমবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে। আজকের দিনে রাশি থাকছে ধনু রাশি, 4:06 PM এর পর থেকে থাকছে মকর রাশি। 4:06 PM এর আগে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে ধনু এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে মকর। তিথি থাকছে চতুর্দশী, 4:55 PM এর পর থেকে থাকবে পঞ্চমী তিথি। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে পূর্বাষাঢ়া, 10:14 AM এর পর থেকে থাকছে উত্তরাষাঢ়া। 10:14 AM এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী শুক্রের মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী রবির মহাদশায় জন্ম। যোগ থাকছে শুভ যোগ, 6:36 AM এর পর থেকে থাকছে শুক্ল যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে ভরণী, কৃত্তিকা, রোহিণী, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 8:28 AM থেকে 10:14 AM, 9:02 PM থেকে 11:55 PM। এবং বন্ধুরা বারবেলা শুরু হচ্ছে যেই সময়টা একটু নেগেটিভ সময়, যেই সময়টা প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, সেটা হচ্ছে 6:35 AM থেকে 8:16 AM, 2:52 PM থেকে 4:31 PM। এবং কাল রাত্রে শুরু হচ্ছে 10:13 PM থেকে 11:33 PM। এই সময়গুলি একটু দেখে শুনে বুঝে শুনে চলবেন, এই সময়গুলি অ্যাভয়েড করে চলাই ভালো বন্ধুরা। আজকের দিনটি সোমবার, দিনটি আপনারা শুরু করতে পারেন যার যেমন ইষ্টদেব আছেন তার নাম ডেকে আপনারা দিনটি শুরু করতে পারেন এবং আপনারা যারা চান তাদের ইষ্টদেব ছাড়াও আজকে যেহেতু সোমবার আপনারা শিবের উপাসনা দিয়ে দিনটি শুরু করতে পারেন। আজকের দিনে যেই কাজগুলি শুভ কাজ আপনারা করতে পারেন সেই কাজগুলি শুভ কর্মের মধ্যে কোনগুলো রয়েছে? ঋণ গ্রহণ, কেউ যদি ঋণ গ্রহণ করতে চান, ঋণ দান করতে চান, ঔষধকরণ, সেবন, ক্রয় বাণিজ্য, গাত্রহরিদ্রা, দেবতা গঠন, ধান্যচ্ছেদন, যারা ধান কাটতে চান, ধান স্থাপন করতে চান, নাট্যারম্ভ, পুণ্যাহ, বিক্রয় বাণিজ্য, বীজ বপন, বৃক্ষরোপণ, শিল্পারম্ভ, হলপ্রবাহ, এই কাজগুলি কিন্তু আজকের দিনে খুব শুভ হবে, খুব ভালো হবে। এই কাজগুলি করলে আপনারা করতে পারেন। যারা চান যে গাছ লাগাবো, কেউ হয়তো চাইছেন ঘরের মধ্যে কিছু গাছ লাগানো কিংবা কেউ ছাদে লাগান, যার যেমন জায়গা প্লেস আছে, যদি চান আজকের দিনে কোনো গাছ লাগাবেন তাহলে অবশ্যই আজকের দিনটিতে আপনারা লাগাতে পারেন। আর গাছ লাগানো কিন্তু খুবই ভালো। যেমন আমাদের পৃথিবীতে এখন গাছ কেটে ফেলার পরে যেরকম পজিশন তৈরি হয়েছে, তো প্রত্যেকটা মেম্বারের দায়িত্ব অন্তত গাছের পরিচর্যা করা, গাছ লাগানো। আর গাছ তো আমাদের জন্য অনেক উপকারী, তো বৃক্ষরোপণ করা আপনাদের কিন্তু দরকার আছে, করবেন। তো আজকের দিনে করণীয় কাজগুলি, যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র নেগেটিভ অবস্থায় রয়েছে, কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র খারাপ আছে না ভালো আছে? তো আপনার যেখানে জন্মকুণ্ডলিতে লং লেখা রয়েছে কিংবা লগ্ন লেখা রয়েছে সেখান থেকে 6 নম্বর ডান দিক দিয়ে ঘোরাবেন। 6, 8, 12তে যদি চন্দ্র অবস্থান করে থাকে কিংবা চন্দ্র নিচস্থ হয় বৃশ্চিক রাশিতে, ডিগ্রি কম বেশি হয়ে থাকে, তো যদি নিচস্থ থাকে কিংবা চন্দ্র রাহু যুক্ত দেখলেন কিংবা চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত হয়ে রয়েছে কিংবা চন্দ্রকে দেখলেন যে রাহু দৃষ্টি পড়েছে চন্দ্রের ওপর কিংবা শনি আর চন্দ্র এক ঘরে বসে রয়েছে কিংবা শনির দৃষ্টি পড়েছে চন্দ্রের ওপরে, তাহলে চন্দ্রটা কিন্তু এফেক্টেড হয়ে যায়। তো এই চন্দ্রটাকে পাওয়ারাইজ, চন্দ্র মানে তো আমাদের মন মানসিকতা, সেই জায়গাটাকে পাওয়ার দেয়া, মানে তাকে একটু এনহান্স করা, তার স্থিতিশীলতা, এই জায়গাগুলি কি করে ঠিক হবে? তাহলে আপনাকে কি করতে হবে? মেডিটেশন করতে হবে 1 নম্বর। এবং চন্দ্রের জন্য আপনারা অনেকেই আছে যে চন্দ্র মানে মনকে কন্ট্রোল করার জন্য অনেক ধরনের পন্থা মানে অবলম্বন করেন, তো মেডিটেশনটা আপনারা রাখতে পারেন এবং শিবের উপাসনা করতে পারেন এবং শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ অর্পণ করতে পারেন। তাছাড়া চাল, দুধ, রূপা এগুলো দান করতে পারেন।
মা, শাশুড়ি, মাসি, দিদিমা এদের আশীর্বাদ নিতে পারেন। এবং সোমবারের ব্রত এবং চন্দ্রকে স্ট্রং করার জন্য পূর্ণিমার দিনে আপনারা গঙ্গা স্নান করতে পারেন। এবং আরও একটা টোটকা যেটা আপনাদের খুবই উপকার হবে এই চন্দ্রকে পাওয়ার করার জন্য, পূর্ণিমা হলো সেই পূর্ণিমার দিন আপনারা একটা কাচের জার নিলেন কিংবা একটা জার নিলেন, তার মধ্যে জল রেখে দিলেন কিছুটা, চন্দ্রের আলো পড়লো, চন্দ্রের লাইটটা পড়লো, সেটা ব্যালকনিতে হতে পারে, কারো ছাদে হতে পারে, কিংবা যেরকম জায়গাতে মানে চন্দ্রের রিফ্লেক্সটা যাতে ওই জলের মধ্যে পড়ে, সেই জলটায় যতক্ষণ আপনি একটু বসে থাকলেন কিংবা ওখানে দেখলেন যে আধা ঘন্টা 1 ঘন্টা মতো চন্দ্রের ছটাটা ওর মধ্যে লাগালেন। এবার সেটা জলটা নিয়ে এসে রেখে দিলেন ঘরে। তো একটু একটু করে রেগুলার বেসিসে সেই জল আপনি খেতে শুরু করলেন। এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা আবার জল রাখলেন, ওইভাবে আপনারা রেখে কিন্তু খেতে পারেন। তাতে কিন্তু আপনাদের চন্দ্রের পাওয়ারটা বৃদ্ধি পাবে এবং চন্দ্র যে এফেক্টেড আছে জন্মকুণ্ডলিতে সেটা অনেকটাই পজিটিভ ফল দিতে শুরু করবে। এবং আরও একটা কাজ করতে পারেন, পূর্ণিমার দিনে পায়েস রান্না করে খেতে পারেন। দুধ দিয়ে চাল দিয়ে পায়েস রান্না করে সেটাও পূর্ণিমার আলোতে রেখে সেই পায়েসটাও কিন্তু খেতে পারেন। তাতেও কিন্তু বন্ধুরা চন্দ্রের পজিশনটা মানে চন্দ্রের পাওয়ারটা কিন্তু অনেকটাই পজিটিভ হয়ে যায় এবং আপনাদের চন্দ্র শুভ ফল দিতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের দিনে কোন ব্যবসাগুলি ভালো থাকছে? আজকের দিনে ব্যবসাগুলির মধ্যে থাকছে সমস্ত রকম ফুড আইটেম, হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে। স্টক মালের ব্যবসা ভালো চলবে। অগ্নিসংযোগে যে কাজগুলো হয়, ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা, ইলেকট্রিকের কাজ এবং ইট ভাটা, তাছাড়া রয়েছে বন্ধুরা যারা কাজ করে থাকেন কম্পিউটার, ল্যাপটপ, মানে ইলেকট্রনিক্স দ্রব্যের ওপরে যেগুলো ইলেকট্রনিক গ্যাজেট, মেয়েদের প্রসাধনী দ্রব্য, সুগন্ধি দ্রব্য, প্লাস অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী, এইগুলো তো রয়েছেই। ধাতব জিনিসের ব্যবসা, লোহা, তামা, এই ধরনের ব্যবসা, সোনার ব্যবসাও কিন্তু ভালো হবে। সোনার উপর যারা ইনভেস্ট করতে চান, ফল ফুল, দশকর্মা, এই ধরনের কাজও ভালো চলবে আজকের দিনে। কেমিক্যাল দ্রব্য, রাসায়নিক দ্রব্য, ওকালতি পেশার সঙ্গে যারা রয়েছেন বন্ধুরা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, এই কাজগুলিও কিন্তু ভালো চলবে। স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত এবং ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা এবং শিক্ষা ওরিয়েন্টেড কাজগুলিও কিন্তু ভালো চলবে। ট্রান্সপোর্টের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট, রপ্তানি আমদানি, এই ধরনের কাজগুলো তো চলছেই। হার্ডওয়্যার্স এবং লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, কালো জিনিসের ব্যবসা ভালো চলবে। কালো জিনিসের কয়লা হতে পারে, কালো জিনিসের ব্যবসা কিন্তু ভালো চলবে। পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসা কিন্তু ভালো চলছে। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষ রাশি, তো মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক জায়গাটা অ্যাভারেজ, খুব ভালো বলা যায় না, তবে হঠকারিতার চঞ্চলতার জায়গা কিন্তু বৃদ্ধি পাবে। যে কোনো ডিসিশন নিতে হলে একটু ভাবুন, 5 মিনিট 10 মিনিট ভাবুন, গুরুজনদের সঙ্গে পরামর্শ নিন, তারপরে একটা ডিসিশন নিন। হঠকারিতার চঞ্চলতা কিন্তু আজকের দিনে আপনাকে বিপদের মুখে ফেলতে পারে, বিপদ ডেকে আনতে পারে। এবং আজকের দিনে অত্যাধিক সাহসিকতা কিন্তু দেখাতে যাবেন না, তাতে কিন্তু নিজের বিপদ বাড়তে পারে। ঝামেলা অশান্তি থেকে নিজেকে অনেকটা দূরে রাখার চেষ্টা করবেন। বাক্যের দ্বারা যারা কনসালটেন্সি অ্যাডভাইজার, যারা অ্যাকচুয়ালি গানের জগতের সঙ্গে রয়েছেন, বাক্যের দ্বারা গলার দ্বারা যারা কাজ করে থাকেন, তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ডেভেলপ করছে আজকের দিনে। জনগণকে নিয়ে যে কাজগুলি, সেই কাজগুলি ভালো চলবে। মেষ রাশির জাতক জাতিকারা আজকের দিনে দান করা, সোশ্যাল ওয়ার্ক করার জায়গা কিন্তু দেখা যাবে এবং মেষ রাশির জাতক জাতিকারা সোশ্যাল ওয়ার্ক করতে এমনিই ভালোবাসেন। তারপর আজকের দিনটা দেখা যাচ্ছে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়া, দান ধ্যান করা, জনকল্যাণমূলক কাজ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে। প্রেমিক কিংবা প্রেমিকার থেকে প্রাপ্তির যোগ, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া। রিসার্চেন্টের পড়াশোনা ভালো চলছে। উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনে ডেভেলপ করার একটা জায়গা রয়েছে। পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আপনার পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা সেটা দুর্দান্ত মাত্রায় ভালো চলবে। আজকের দিনে ইনভেস্ট করলেও কিন্তু সেখান থেকে লাভবান হবেন এবং পৈতৃক ব্যবসাগুলি থেকে প্রাপ্তি, লাভবান হওয়া এবং আর্থিকভাবে ডেভেলপ করা, এই জায়গাগুলি রয়েছে।
আজকের দিনে কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, নিজের ক্ষেত্রে সাফল্য এবং দাদা দিদির ক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয়ের সম্ভাবনা রয়েছে, তার প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাক্যের দ্বারা যে কোনো কাজ আপনি অনায়াসে করে উঠতে পারবেন। বেটার হাফের সহযোগিতাতে ভাগ্যের পরিবর্তন কিছুটা হলেও হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যারা রয়েছেন কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ফেস ভ্যালু বৃদ্ধি পাওয়া এবং বন্ধুরা আজকের দিনে পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে। প্রেমিক কিংবা প্রেমিকার থেকে প্রাপ্তির সংযোগ রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা থাকছে 3, শুভ রং ব্যবহার করছেন হলুদ, শুভ সময় 1টা 30 PM থেকে 2টো 20 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা এবং যে কোনো কাজ করতে গেলে খুব ডিটেকটিভের মতো মানে ভেবে চিনতে এবং সেটা উদ্ঘাটন করা, কোনো একটা সমস্যা হলো সেটা কারণটা উদ্ঘাটন করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং বন্ধুরা অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, আপনার বেটার হাফের সহযোগিতাতে অর্থের জায়গাটা ডেভেলপ করা, আর্থিকভাবে বেশ একটা পজিটিভ জায়গা অর্থ সঞ্চয় এবং বিদেশ থেকে ইনকামের একটা জায়গা রয়েছে। যেসব ভাই বন্ধুরা বিদেশে রয়েছেন সেখান থেকে কিন্তু আর্ন করার একটা জায়গা রয়েছে, অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন। আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। বাদ্যশিল্পী বিশেষ করে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা এবং হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু আজকের দিনে যথেষ্ট মাত্রায় কিন্তু রয়েছে বন্ধুরা। আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা, গুপ্ত রিলেশন, গুপ্ত কর্ম এই জায়গাগুলি ভালো চলবে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান আজকের দিনে অত্যন্ত শুভ রয়েছে। যারা কর্ম খুঁজছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি রয়েছে এবং সাকসেসের জায়গাটা কিন্তু আজকের দিনে থাকছে। দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, আপনার থেকে যে বয়োজ্যেষ্ঠা কিংবা বয়োজ্যেষ্ঠ ভাই কিংবা বোন রয়েছে তাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন এবং মায়ের থেকে সহযোগিতা, মাতৃসূত্র থেকে পেয়ে আপনার ব্যবসার ক্ষেত্রে ডেভেলপের জায়গাও কিন্তু রয়েছে। আপনার মায়ের সহযোগিতায় ব্যবসা ক্ষেত্রে উন্নতি করা এবং ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনা আসারও জায়গা রয়েছে। আজকের দিনে আপনাদের সোশ্যাল ওয়ার্ক করার একটা জায়গা রয়েছে এবং আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি করার মতো একটা জায়গা রয়েছে। পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে পরিবারের কারণে ব্যয়ের জায়গাটাও কিন্তু নেহাতি কম থাকছে না এবং বন্ধুরা আজকের দিনে হাসপাতাল ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বেটার থাকার সম্ভাবনা রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনটিতে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে মায়ের থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো এবং বাদ্যশিল্পী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বেটার হাফের সহযোগিতাতে আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা 3 ব্যবহার করবেন। শুভ কালার হচ্ছে হলুদ। শুভ সময় থাকছে 1টা 30 PM থেকে 2টো 20 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, আজকের দিনে দাদা দিদির সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা এবং নেম ফ্রেম তৈরি করার মতো একটা জায়গা তৈরি হচ্ছে। তবে হ্যাঁ বন্ধুরা আজকের দিনে উপযাচক হয়ে কাউকে জ্ঞান দিতে যাবেন না এবং বন্ধুরা আজকের দিনে আপনি যত ভালোই কাজ করেন না কেন সেখানে সুনামের বদলে বদনাম আসার জায়গাটাই কিন্তু বেশি রয়েছে। তবে বিদেশ ওরিয়েন্টেড যে কাজগুলি রয়েছে, ফরেন ওরিয়েন্টেড, যারা ফরেন কান্ট্রিতে কাজ করেন, ফরেনের সঙ্গে আপনারা যুক্ত কোনো কাজের সঙ্গে, সেই কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু থাকছে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অ্যাভারেজ রয়েছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার প্রবাবিলিটি রয়েছে এবং বন্ধুরা প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা এই কাজগুলি বিদেশের সঙ্গে কানেক্টেড, এই কাজগুলি কিন্তু ভালো চলবে যারা ফরেন কান্ট্রির সঙ্গে কানেক্টেড রয়েছেন। আজকের দিনে লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু বেশ একটা পজিটিভ জায়গা তৈরি হচ্ছে। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেশ ভালো চলবে। আপনার বন্ধুর থেকে সহযোগিতা, মায়ের থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করার জায়গাও কিন্তু
তৈরি হচ্ছে। আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি এবং প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং বন্ধুরা, আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাওয়া, কর্মক্ষেত্র আজকের দিনে অ্যাভারেজ খুব ভালো বলা যায় না, তবে দেশের মধ্যে যারা রয়েছেন তারা একটু সমস্যার মধ্যে থাকতে পারেন, চাপে চলতে পারেন, কিংবা কাজের ক্ষেত্রে প্রচুর চাপ থাকছে। তবে যারা দেশের বাইরে কাজ করতে গেছেন, যেসব ভাই বন্ধুরা এবং যারা মা বোনেরা অনেকেই হয়তো বিদেশে কাজ করেন, বিদেশে কর্মসূত্রে রয়েছেন, তাদের সেক্টরটা ভালো থাকবে। কর্মক্ষেত্রে প্রমোশন হওয়া, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা এবং যারা গেছেন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু আজকের দিনটিতে। আজকের দিনে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ছাপাখানা, যারা গাছের ব্যবসা করে থাকেন, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, যারা ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত, যারা মেয়েদের প্রসাধনী, অর্নামেন্ট, জুয়েলারি, পোশাক আশাকের ব্যবসা করে থাকেন, তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, দাদা দিদির থেকে প্রাপ্তি এবং নিজের ব্যক্তিত্বের বিকাশ, সাফল্যের জায়গা রয়েছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট, কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি করার মতো একটা জায়গা, ফেস ভ্যালুটা বৃদ্ধি পাবে আজকের দিনে। যে কোনো সমস্যা থেকে রিলিভের একটা সম্ভাবনা রয়েছে। এবং আরও একটা বিষয় রয়েছে, যেটা যে কোনো সম্পর্কের মধ্যে পজিটিভ কিছু জিনিস আপনি দেখতে পাবেন। সম্পর্কগুলো নতুন করে সৃষ্টি হচ্ছে, যে সম্পর্কগুলো ভেঙে গেছিলো, যে কোনো সম্পর্ক, মায়ের সঙ্গে যেই সম্পর্ক অনেকটা নেগেটিভভাবে চলছিল, কিংবা পিতার সঙ্গে, কিংবা আদার্স পার্সনদের সাথে, কিংবা প্রেমিক প্রেমিকাদের মধ্যে, সেই সম্পর্কগুলো অনেকটা ইমপ্রুভ হবে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলিও কিন্তু আজকের দিনে খুব ভালো চলার সম্ভাবনা রয়েছে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা, যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনটিতে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা বিশেষ মাত্রায় ভালো চলবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি ভালোই থাকছে, তবে যানবাহন চালানোর ক্ষেত্রে এবং চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে আজকের দিনে গোপন শত্রুতা হতে পারে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারে। সন্তানের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে একটু নেগেটিভ চলছে। পার্টনারের সঙ্গে মতবিরোধ হওয়া, পার্টনারের কথায় আপনি কিন্তু কষ্ট পেতে পারেন, সেখান থেকে ঝামেলা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট আজকের দিনে অবশ্যই পাচ্ছেন। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তিতে কোনো বাধা থাকছে না। আজকের দিনে স্মুথভাবে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, এবং যারা বিদেশে কর্ম খুঁজছেন কিংবা যারা বিদেশে কাজ করতে যেতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত বেটার থাকছে কিন্তু আজকের দিনটিতে। আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা দেখা যাচ্ছে যে আজকের দিনে আপনাদের কর্ম যারা দেশের মধ্যে করছেন তাদের ক্ষেত্রে একটু চাপ চললেও, কর্ম যারা বিদেশে খুঁজছেন তাদের জন্য অত্যন্ত ভালো। রোগ রিপোর্টিং থেকে মুক্তির সম্ভাবনা, আইনি জটিলতার মধ্যে যারা যাচ্ছিলেন সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকছে। সঠিক ট্রিটমেন্ট পাওয়ার জায়গা রয়েছে। যারা চিকিৎসা ঠিকঠাক করতে পারছিলেন না, সেখান থেকে ট্রিটমেন্টের একটা যে সুযোগ পাবেন কিন্তু। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পুষা নক্ষত্রে যাদের জন্ম, পার্টনারের সঙ্গে এবং কিংবা আপনার বেটার হাফের সঙ্গে মতবিরোধ এবং মনোমালিন্য সম্ভাবনা রয়েছে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হবে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, প্রতিপত্তি বৃদ্ধি, ফেস ভ্যালু বৃদ্ধি পাওয়া এবং নিজের রূপযশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যক্তিত্বের বিকাশ আজকের দিনে দেখতে পাওয়া যাবে। এবং বন্ধুরা, জনকল্যাণমূলক কাজ, জনসেবামূলক কাজ এবং মানুষের জন্য কিছু করা, মানুষের পাশে দাঁড়ানোর একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। এবং বন্ধুরা,
বাদ্যশিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত যারা, এবং যারা টেনিস খেলার সঙ্গে যুক্ত যারা রয়েছেন বন্ধুরা, সূক্ষ্ম সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত, সেই কাজগুলি বেটার থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেশ ভালো চলছে। প্রমোটারি কাজগুলি ভালো চলবে। মায়ের থেকে প্রাপ্তি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, যানবাহন থেকে আজকের দিনে যে যানবাহন মানে যারা গাড়ির ব্যবসা করে থাকেন সেই ব্যবসাগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, এবং বন্ধুরা সেলফ এমপ্লয়ি হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে প্রতিভার বিকাশ কিংবা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় আজকের দিনে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। আপনার বেটার হাফের সহযোগিতাতে আজকের দিনে আপনার কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাচ্ছেন, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা, এবং বন্ধুরা পিতার শারীরিক অসুস্থতা কিছুটা হলেও তবে দিনের শেষে অনেকটা ক্লিয়ার আসছে। কর্মক্ষেত্র দুর্দান্ত ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা এবং নেম ফ্রেম তৈরি করা, এবং কর্মক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি, ফেস ভ্যালু বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে সাফল্যের জায়গা রয়েছে। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হাতে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনটিতে আপনাদের যেটা দেখা যাবে কর্মক্ষেত্রে সাফল্য। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, যারা লেখালেখি, আর্ট এবং নাচ গান, আঁকা, কবিতা এগুলোর সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা। শিল্প সংস্কৃতির সঙ্গে যারা এক কথায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেটার থাকার সম্ভাবনা। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মস্থানে সাফল্যের জায়গা রয়েছে। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। ডেভেলপ করতে পারবেন সমস্ত জায়গা থেকে আজকের দিনে। জমি কেনা, জমিতে বাড়ি তৈরি করা, প্রমোটারি কাজ, এই কাজগুলিতে আজকের দিনে আপনি বেশ উৎসাহপূর্ণভাবে কাজ করতে পারবেন, এবং এই কাজগুলিতে আপনি বেশ যদি ইনভেস্ট করেন মানে প্রমোটারি কাজে কিংবা বাড়ি ডেকোরেশন হতে পারে, বাড়ি তৈরি যে কাজগুলি, কনস্ট্রাকশন, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত সেই কাজগুলি কিন্তু ভালো চলবে। এবং যদি ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন গাড়ি বাড়ি ভূমি ভবন বাহনের দিকের থেকে। বাক্যের মধ্যে লিমিটেশন রাখুন, মাধুর্যতা রাখুন, মিষ্টতা রাখুন, এবং পরিবারের মধ্যে ছোট্ট ছোট্ট আপনি হয়তো এমন একটা ক্যাজুয়ালি একটা কথা বললেন, সেই কথাটাকে বিরাট একটা বড় করে সেটা ঝামেলা সৃষ্টি করলো। তো আপনার বাক্যের মধ্যে লিমিটেশন রাখতে হবে, মাধুর্যতা রাখতে হবে, মিষ্টতা রাখতে হবে, ভেবে বুঝে কথা বলতে হবে। এবং বন্ধুরা দাঁতের সমস্যায় কিছুটা প্রবলেম হতে পারে, কিছুটা ব্যয় বৃদ্ধির জায়গা। আত্মীয় পরিজনের থেকে প্রাপ্তি যোগ রয়েছে এবং তাদের সঙ্গে সম্পর্কের জায়গা রয়েছে। পরিবারের মধ্যে কিছুটা গুপ্ত শত্রুতার জায়গাটা কিন্তু রয়েছে। হঠাৎ করে কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে, এবং বন্ধুরা দামি কোনো জিনিস আজকের দিনে সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, নাহলে চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে অত্যন্ত ভালো চলবে কিন্তু বন্ধুরা দিনের শেষের দিকে সেটা দেখা যাচ্ছে। এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা রয়েছে, বন্ধু বান্ধবের থেকে সহযোগিতা পাওয়া, মায়ের থেকে সহযোগিতা পাওয়া, মাতৃসূত্র থেকে প্রাপ্তি সেটাও কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে। লোনের জন্য অ্যাপ্লাই করলে বিনা বাধায় লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে লটারির প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান আজকের দিনে অবশ্যই আপনি ভাবতে পারেন। ভাগ্যের সাপোর্ট থাকছে। কর্মস্থান অত্যন্ত শুভ। হঠাৎ করে দুর্ঘটনার প্রবাবিলিটি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে, সম্ভাবনা রয়েছে। তাই আপনি চেষ্টা করবেন নিজেকে স্থিরভাবে কোনো কাজে মনোনিবেশ করার। উগ্রতা ত্যাগ করতে হবে আজকের দিনে, এবং হঠকারিতার চঞ্চলতাকে বর্জন করতে হবে। কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি, হাসপাতাল ওরিয়েন্টেড কাজগুলি, শ্মশান ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে। কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম ভাগ্যের সাপোর্ট পাবেন, এবং পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে। যাদের হস্তা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে হাতে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, এবং হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা অত্যন্ত ভালো চলবে কিন্তু বন্ধুরা। এবং
ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। কিন্তু হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। শুভ সংখ্যা থাকছে আপনাদের 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ রয়েছে, খুব ভালো বলা যায় না। হঠকারিতা, চঞ্চলতা এবং উগ্রতা আজকের দিনে কিন্তু ত্যাগ করতে হবে। আজকের দিনে কথা বলার ক্ষেত্রে যে কোনো বিষয় দেখবেন আপনি অল্প কথা বলছেন কিন্তু কাজ হচ্ছে, স্মুথলি কথা বলছেন আপনার কাজ হচ্ছে, কিন্তু উগ্রতা কিন্তু আজকের দিনে রাখা যাবে না। খাদ্য সংক্রান্ত বিষয়ে আজকের দিনে একটু লাইট খাবার খাওয়ার চেষ্টা করবেন। বাক্যের দ্বারা যারা কাজ করেন, যারা সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত, যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং যারা রয়েছেন দাঁত মুখ চোখ ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। শিল্প সংস্কৃতি, আঁকা, নাচ, গান এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত অত্যন্ত পজিটিভ থাকছে কিন্তু বন্ধুরা। দাদা দিদির সহযোগিতাতে যেমন ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে, তেমন বেটার হাফের সহযোগিতা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবারের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া, ভাগ্যের উন্নতি হওয়া, দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে আর্থিক জায়গাটা ডেভেলপ করা, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। যারা বাদ্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বেশ ভালো রয়েছে। লেখার সঙ্গে যুক্ত যারা, আর্টের সঙ্গে যুক্ত যারা, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে। তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা অত্যন্ত ভালো চলছে। সাথী নক্ষত্রে যাদের জন্ম, আজকের দিনে শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয়বৃদ্ধির জায়গা রয়েছে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, আজকের দিনে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। শুভ সংখ্যা 7, শুভ রং মিল্কি কালার, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি এই জায়গাগুলি অনেকটাই কিন্তু কম থাকছে। কোনো না কোনো কারণে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আজকের দিনে কল্পনা জগতে ভাষার একটা জায়গা রয়েছে। পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, দাদা দিদির থেকে কিন্তু সহযোগিতা আজকের দিনে পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে অর্থ সঞ্চয়, বেটার হাবের থেকে সহযোগিতা পেয়ে আর্থিকভাবে ডেভেলপ করা, পার্টনারশিপের ব্যবসা অত্যন্ত ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে। গোল্ড জুয়েলারি ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি রয়েছে দুর্দান্ত চলার সম্ভাবনা। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া এবং খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। লিভারের সমস্যায় অনেকটাই ভুগতে হতে পারে। সন্তানের থেকে প্রাপ্তি, সন্তানের সঙ্গে আপনার বন্ডিংয়ের জায়গা ভালো থাকছে। সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। সন্তানের কাজের জায়গাটা আজকের দিনে অনেকটাই বেটার থাকছে। আপনার সন্তান যেখানে কাজ করে তার প্রমোশন হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। আজকের দিনে হঠাৎ করে রক্তপাতের সম্ভাবনা এবং রাস্তাঘাট চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আপনাকে। ভাগ্যের সাপোর্ট পাবেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য জায়গাও রয়েছে। আজকের দিনে বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি অত্যাধিক মাত্রায় ভালো চলছে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনটিতে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি বৃদ্ধি পেতে চলেছে এবং মানসিক শান্তির জায়গাটা আজকের দিনে আপনি পাবেন। নিশ্চিন্তে ঘুমের জায়গাটা থাকছে আজকের দিনে। এবং বন্ধুরা, জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাদা দিদির থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা 4, শুভ রং হালকা কালার, শুভ সময় 5টা 30 PM থেকে 6টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা অস্বস্তিকর ব্যাপার হতে পারে, মানে শারীরিক দুর্বলতার কারণে আজকের দিনে অসুস্থ হয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে। আর্থিক সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলছে। আর্টের সঙ্গে যারা যুক্ত, যারা রয়েছেন বাদ্যশিল্পী, যারা রয়েছেন হস্তশিল্পের সঙ্গে যুক্ত, সেই কাজগুলি ভালো চলবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত রয়েছে। এবং বন্ধুরা, আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গাও কিন্তু তৈরি হচ্ছে। প্রেম সম্পর্কে যারা রয়েছেন তারা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাবেন। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি এবং প্রেম সম্পর্কটাই কিন্তু বিবাহের কথাবার্তা এগোনোর দিকে। সন্তানের স্বাস্থ্যের জায়গাটা উন্নতি হচ্ছে। সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গা ভালো থাকবে। সন্তানরা যারা অ্যাডমিশন নিতে চাইছেন বাইরে পড়াশোনার জন্য, সেই জায়গাটা কিন্তু আজকের দিনে রয়েছে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আরও একটা বিষয় রয়েছে, যেটা বন্ধুরা যারা বিদেশে চাইছেন যেতে এবং যারা
মানে দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে সেই জায়গাটা রয়েছে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা, দাদা দিদির সহযোগিতাতে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান আজকের দিনে অত্যন্ত ভালো, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা আজকের দিনে কিছুটা আইনি জটিলতায় পড়তে পারেন, সেই জায়গাটা বুঝে চলা। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। আজকের দিনে ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম, দাদা দিদির ক্ষেত্রে আজকের দিনে সাফল্যের জায়গা, নিজের সাফল্যের জায়গা রয়েছে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, প্রেম, রোমান্টিকতা এবং আজকের দিনে আপনাদের কোথাও ছোটোখাটো ভ্রমণের একটা জায়গা রয়েছে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, মান যশ বৃদ্ধি, প্রতিপত্তি বৃদ্ধি, ব্যক্তিত্বের বিকাশ আজকের দিনে থাকবে। ইমিউনিটি সিস্টেম ঠিক থাকছে, অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে। পরিবার আপনাকে সহযোগিতা করবে। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন, খাদ্য সংক্রান্ত ব্যবসা যারা করে থাকেন এবং বন্ধুরা হোটেল, রেস্টুরেন্ট এবং মাংসের দোকান যারা চালান তাদের জন্য অত্যন্ত ভালো। পশু পাখি খাদ্য সংক্রান্ত ব্যবসা, সবজির ব্যবসা, মাছের ব্যবসা আজকের দিনে ভালো চলছে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে এবং জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে না করাই ভালো, না ইনভেস্ট করাই ভালো। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে শত্রুতা তৈরি হতে পারে এবং মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়ের সম্ভাবনা এবং শত্রুতা হতে পারে মাতৃকুল রিলেটিভদের সঙ্গে। আজকের দিনে গৃহশান্তির জায়গাটা অনেকটাই কম থাকছে। চতুর্থ হাউস জায়গাটা মানে আপনাদের যে জায়গাগুলি চলছে এই মুহূর্তে একটু সমস্যা চলছে, এই জায়গাটা একটু বুঝে চলুন। বন্ধু, যানবাহন এবং বন্ধুরা আজকের দিনে মায়ের স্বাস্থ্য, এই জায়গাটা একটু নেগেটিভ চলছে। এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করবেন এবং একটু বুঝে শুনে চলবেন এই জায়গাটা। এবং বন্ধুরা আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি এবং শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য বেটার থাকছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে কিছুটা বাধার সম্মুখীন হবেন। রোগ রিপু, ঋণের জায়গাটা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, বেটার হাফের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা এবং বন্ধুরা আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। আজকের দিনে মেয়েদের অর্নামেন্ট, জাঙ্ক জুয়েলারি, প্রসাধনী, খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি বৃদ্ধি পাবে। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, পার্টনারশিপের ব্যবসা ভালো চলছে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, যানবাহন, জমি জায়গা, বন্ধু বান্ধব, এই জায়গাগুলো আজকের দিনে ড্যামেজ থাকছে। এই জায়গাগুলো নিজেকে দেখে শুনে বুঝে শুনে চলতে হবে এবং বুদ্ধি করে চলতে হবে আজকের দিনে। আজকের দিনের শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকছে মিল্কি কালার, শুভ সময় থাকছে 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। বেটার হাফের সঙ্গে সম্পর্কের উন্নতি, আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান আজকের দিনে অত্যন্ত শুভ রয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। যারা বিদেশে কাজ করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো। যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের সেই বিয়ের জায়গাটা অনেকটা এগোতে পারে, পাকা কথা হতে পারে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান মোটামুটি ভালো রয়েছে। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। পায়ের সমস্যায়, হাঁটু, কোমর এই সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন। কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে যথেষ্ট রয়েছে। এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিবেশীদের সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রাখুন। ভাই বোনদের সঙ্গে কিছুটা সমস্যা হতে পারে জমি সংক্রান্ত কিংবা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য বেটার থাকছে। বিদেশে যারা কাজ করছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে। আজকের দিনে আপনাদের
শুভ সংখ্যা থাকছে 8, শুভ রং থাকছে নীল রং, শুভ সময় থাকছে 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে, আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা রয়েছে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি সেটা রয়েছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো থাকার সম্ভাবনা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। আপনার বেটার হাফের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, কর্মক্ষেত্রে ডেভেলপ করার জায়গাও কিন্তু তৈরি হচ্ছে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা রয়েছে। সন্তানদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সন্তানের কাজের জায়গাটা ডেভেলপ করার জায়গা রয়েছে। পেটের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন। এবং প্রেমের যারা নতুন করে চাইছেন প্রেম শুরু করতে, কিংবা যারা চাইছেন প্রপোজ করতে, আজকের দিনে অ্যাকসেপ্টের জায়গাটা থাকবে। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা থাকছে। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা আজকের দিনে ভালো চলবে। এবং ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে সাফল্য সবটাই রয়েছে আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, চেষ্টা, উদ্যম এবং ধৈর্যের জায়গা থাকছে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তারা ডেভেলপ করতে পারবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তারা বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন, সফল হবেন। এবং যারা বিদেশে গেছেন তাদের কাজের জায়গাটা আজকের দিনে পাওয়ার সম্ভাবনা রয়েছে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, বেটার হাফের সহযোগিতায় ভাগ্য পরিবর্তন এবং বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। শুভ সংখ্যা রয়েছে আপনাদের 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।